নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমি সংযুক্তা। আজ আপনাদের সাথে একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। একেবারে নামমাত্র ইনগ্রেডিয়েন্টসে খুবই কম সময়ে একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে যেমনই দুর্দান্ত, বানানো তেমনই সহজ। রেসিপিটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি রেসিপি বানানোর জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। মূল ইনগ্রেডিয়েন্টস ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে খুব বড় হলে 3 টুকরো, মিডিয়াম হলে 2 টুকরো, আর যদি ছোট হয় তাহলে জাস্ট মাথা আর লেজটা বাদ দিয়ে আর ঢ্যাঁড়সের টুকরোগুলো কেটে নিতে হবে। তবে কাটা ঢ্যাঁড়স কিন্তু একেবারেই জলে ধুতে যাবেন না, আগেই ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আমি এখানে 400 গ্রামের মতন ঢ্যাঁড়স ব্যবহার করছি। এখন আমি মোটামুটি বড় চামচের 6 চামচ দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে বড় চামচ 1 চামচ হলুদ, ছোট চামচ 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচের, আর খানিকটা কাশ্মীরি মির্চ নিয়ে নিচ্ছি আমি বড় চামচের 4 চামচ পরিমাণে বেসন। ওটার একটা মিশ্রণ আমি বানিয়ে নেব। এদিকে আমি একটা পাত্রের মধ্যে হোয়াইট অয়েল বেশ খানিকটা গরম করে নিচ্ছি। ভালো মতো কিন্তু তেলটাকে গরম করে আঁচটাকে সিম করে এখন আমি ঢ্যাঁড়সগুলো এটার মধ্যে ছেড়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো আমাকে শ্যালো ফ্রাই করতে হবে, মোটামুটি 5 মিনিটের মতো, জাস্ট হালকা ফ্রাই। ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হলেই কিন্তু ঢ্যাঁড়সটা পারফেক্টলি আমাদের রেডি হয়ে যাবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। দেখুন ঢ্যাঁড়সটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সটাকে আমি তুলে রাখবো। রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। আপনাদের কমেন্ট আমার কাছে আশীর্বাদ। এখন ঢ্যাঁড়সটা তুলে নিয়ে ওই পাত্রের মধ্যে বেশ খানিকটা আমি হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে এই মুহূর্তে একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। তবে আপনি 5 ফোড়ন না ব্যবহার করে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চট করে রাখা পেঁয়াজটা এটার মধ্যে। এখন পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করতে হবে, কিন্তু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে, তাহলে এই টেস্টটি আরও বেশি হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন আমাদের এরকম ফ্রাই হয়ে গেছে তখন এটার মধ্যে আমি এখন আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর দেবো আমি রসুন বাটা 1 চামচ পরিমাণে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তো মশলাটা আমাদের সিমে ভালো করে আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমাদের রেডি করে রাখা দইয়ের মিশ্রণটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বেসনটা অ্যাড করার কারণ হচ্ছে বেসনটা এই রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং নিয়ে আসে, তাই অবশ্যই বেসনটা দেবেন, কিন্তু মাত্রা বুঝে দেবেন। এখন এই রেসিপিটাকে মশলাটাকে ভালো করে রেডি করার জন্য, যেহেতু এটাতে বেসন দেওয়া আছে, একটু জল এটার মধ্যে আমি অ্যাড করলাম, আর ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে আমরা কিন্তু ঢ্যাঁড়সেও নুন দিইনি, তাই পরিমাণ বুঝে কিন্তু নুনটাকে দিতে হবে। মশলাটার থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এখন একটু একটু করে জল এটার মধ্যে আমি অ্যাড করব। একেবারে জল দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই একটু একটু করে জল দেবেন।
আমার আজকে গলার অবস্থা ভীষণ খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে, প্লিজ ক্ষমা করবেন, আমার গলার ভয়েস ঠিকঠাক আসছে না আজকে। তো একটু একটু করে জল দিয়ে আমি মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি কারির জন্য। আপনি যতটা পরিমাণ কারি রাখবেন ততটা জল অ্যাড করবেন, কিন্তু এই রেসিপিটাতে খুব একটা কারি ভালো লাগে না, মাখা মাখা রেসিপি কিন্তু এটার মধ্যে ঠিকঠাক টেস্টটা আনে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। কারিটা ফুটতে শুরু করেছে, এখন আমি এটার মধ্যে ফ্রাই করে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নেব। আমাদের যখন ঢ্যাঁড়স ফ্রাই হচ্ছিল তখনই একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, আর সবাই জানে যে ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু কারির মধ্যে 5-7 মিনিট রাখলেই কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢেকে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর মাখা মাখা এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পারফেক্টলি একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। আর আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি চলে আসবে বুধবার ঠিক সন্ধ্যে 6টা ভারতীয় সময়ে। আর যদি আমার শিডিউল চেঞ্জ হয় ভিডিও আপলোডের, অবশ্যই আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর বুধবার কিন্তু আমার রেসিপির প্রিমিয়ার হবে না, ডাইরেক্ট আপলোড হবে।